আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি শহীদ মিনার বুদ্ধিজীবী কবরস্থানে। এখানে আসার উদ্দেশ্য হলো, এখানে দুইজন বিশিষ্ট সমাধি রয়েছে। এই সমাধি আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখুন, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সমাধি এটা। এই যে এটা হলো ওনার কবর। আসসালামু আলাইকুম হালাল কবর। ওনাকে আসলে ওনার যেই মৃতদেহটা, এটা বিদেশ থেকে আনা হয়। বিদেশ থেকে এনে এই জায়গায় সমাধি দেওয়া হয়। তো এর অপোজিটে রয়েছে হলো হামিদুর রহমানের সমাধি। তো দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে হামিদুর রহমানের এটা সমাধি। এটা ওনার কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। বন্ধুরা, আমি এই শহীদ মিনারে প্রায় সময় আসি। আমার বাসা হইলো এইখানে। এই বুদ্ধিজীবী এই কবরস্থানের এই পর্যবেক্ষণে একটা লোককে আমি সব সময় দেখি, যে কিনা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, সব সময় এর পর্যবেক্ষণে থাকে এই মানুষটি। ভাইয়া, আপনার সাথে একটু কথা বলা যাবে? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, উনি এই ভাইটাই এই শহীদ বুদ্ধিজীবী এই কবরস্থানের সবসময় পর্যবেক্ষণে থাকে। উনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সবসময় নিয়োজিত থাকে। তো আপনি কিছু বলেন। বলার একটাই, যে আমরা এই এলাকায় যারা আছি, আমাদের সকলেরই দায়িত্ব আমরা যেন এই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি এবং এই জায়গার নিয়ম শৃঙ্খলা আমরা সকলেই মেনে চলি। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, আমি যেন আমাদের এই গুণীজনদের সেবা করতে পারি। আর আসুন, আমরা সবাই দেশকে ভালোবাসি। দেশের জন্য যারা কাজ করে গেছেন, জীবন উৎসর্গ করে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়ে গেছেন, আমরা ওনাদেরকে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি। এটাই আমি সকলের কাছে বলবো। আর আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের এই বীরদের আত্মত্যাগের গল্প, এইগুলা যেন আমরা সবসময় এখানে আসলে বলি। আর সেটা দেখে যেন আমাদের নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত হয়, সেটাই আমি সবার কাছে বলবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বন্ধুরা, শুনতে পারলেন যে এই ভাইটার কথা। এই ভাইটা অনেক সুন্দর এবং চমৎকার কথা বলেছেন। তো আপনারা সবাই এই ভাইটার জন্য দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আমি যাতে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি।